আজ আমরা আলোচনা করব ক্লাস 10 যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের মাধ্যমিকের এবিটি এর যে টেস্ট পেপার পেয়েছো তোমরা 2024-25 তা থেকে সমস্ত ফেজাল ভার্বগুলো এবং পেজ ওয়াইজ পর পর যেমন পেজ দেওয়া রয়েছে সেই সমস্ত কিছু বাংলা মানে সহ সেগুলোর আলোচনা করে নেব। তার আগে বলে রাখি, যদি এবিটি এর গ্রামার সংক্রান্ত যে কোনো ভিডিও দেখতে চাও তাহলে এই চ্যানেলেরই প্লেলিস্টে গিয়ে এবিটি এর 2025 তাতে ক্লিক করলে মাধ্যমিকের সমস্ত এবিটি এর টেস্ট পেপারের গ্রামারের সলিউশনগুলো পেয়ে যাবে। তাই দেরি না করে আমরা প্রথম পেজে চলে এসেছি, পেজ 24। এখানে তিনটি ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে, আর হেটে দাগ দেওয়া রয়েছে ইনভেস্টিগেটিংয়ে আর রিজেম্বলসে, এবং কি লিস্ট দেওয়া রয়েছে সেগুলো আমরা একটু প্রথমে দেখে নিই। লিস্টে দেওয়া রয়েছে, দেখো প্রথম যেটা দেওয়া রয়েছে লুক ইনটু মানে তদন্ত করা, টেক আফটার মানে আমরা জানি সদৃশ্য হওয়া, পুট আপ উইথ সহ্য করা, এবং লুক ডাউন আপন মানে ঘৃণা করা। তো প্রথমটা দেওয়া রয়েছে ডু নট হেট দ্য পুয়ার, গরিবকে ঘৃণা করো না, হেড মানে ঘৃণা করা, তাহলে আমার উত্তর হয়ে গেল লুক ডাউন আপন। দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং মানে তদন্ত করছে, তদন্ত করা ইংরেজি লুক ইন্টু, কিন্তু যেহেতু ওতে আইএনজি দেওয়া আছে তাই আমার উত্তরটা হয়ে গেল লুকিং ইন্টু। আর রিজেম্বলস মানে সদৃশ্য হওয়া বা একরকম দেখতে হওয়া, তাহলে হয়ে গেল টেক্স আফটার। টেক আফটার হবে না এই কারণে রিজেম্বলস রয়েছে বলে। কিভাবে হলো প্রথম পেজটা তোমরা আশা করি সহজেই বুঝতে পারলে। 72 পেজ দেওয়া রয়েছে, 72 পেজে দেখো উত্তরগুলো আগেই হয়ে গেছে। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, তারপর দেওয়া রয়েছে গিভ ইন মানে আত্মসমর্পণ করা, আর ফল আউট মানে ঝগড়া করা, আর শেষে আছে টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা। প্রথমে কোয়ার্লে দাগ দেওয়া রয়েছে, কোয়ার্ল মানে ঝগড়া করা, তার এই জন্য ইংরেজিটা হয়ে গেল ফল আউট। হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার এটা মানে বাতিল করা হয়েছে প্রস্তাবটা, রিজেক্টেড বাতিল করা। দেখো ভার্বের থার্ড ফর্মে দেওয়া রয়েছে, সেই জন্য টার্ন নয় টার্ন ডাউন হলো। আর সারেন্ডার মানে আমরা সবাই জানি আত্মসমর্পণ করা, উত্তরটা হয়ে গেল গেভ ইন, গিভ ইন কিন্তু হলো না, গেভ ইন আত্মসমর্পণ করা। আমরা 95 পেজে চলে যাব। 95 পেজের ফেজাল ভার্বগুলো কি কি দেখে নেবো। পুট বাই মানে সঞ্চয় করা, গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, ব্রিং ডাউন মানে কমানো, আর ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। তো প্রথমে দেওয়া আছে হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ, ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা, যেহেতু ডিস্ট্রিবিউটেড আছে উচ্চারণটা আমার উত্তরটা হয়ে গেল গেভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে কিন্তু নয়। সেভ মানে সঞ্চয় করা, সেভস দেওয়া রয়েছে সেই জন্য আমাদের করতে হবে পুটস বাই সঞ্চয় করা। আর কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, প্রেজেন্ট ফর্মে আছে ক্যারি অন, যেমন তেমন বসে গেল। দেখো তিনটি প্রশ্ন, তার পাশে তিনটি উত্তর, ফেজাল ভার্বগুলোর মানেগুলোও দেওয়া রয়েছে। আমরা চলে যাব 117 পেজে। এখানে ফেজাল ভার্বগুলোর লিস্টগুলো আমরা একটু দেখে নেবো। লুক আফটার মানে দেখাশোনা করা, রান আফটার মানে ধাওয়া করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, আর গো থ্রু মানে পড়া। এবার লেখা আছে হ্যাভ ইউ রেড দ্য বুক, কিন্তু হ্যাভ দেওয়া রয়েছে মানে ভার্বের থার্ড ফর্মে আছে, তাই গো থ্রু কিন্তু হবে না, গান থ্রু, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিয়ার ওয়াজ চেস্ট, চেস্ট মানে হচ্ছে ধাওয়া করা, এটাও থার্ড ফর্মে দেওয়া রয়েছে, রান র্যান, রান আফটার। আর স্কোর্ন মানে হচ্ছে ঘৃণা করা, লুক ডাউন আপন। তাহলে তিনটি দেখো উত্তরগুলো আমরা করে দিলাম এবং পাশে মানেগুলো সহ। 139 পেজে যাব, তার আগে ফেজাল ভার্বের লিস্টগুলো। গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, টেক আফটার এইমাত্র হলো সদৃশ্য হওয়া, পুট অফ মানে স্থগিত রাখা। দ্য গার্ল রিজেম্বলস এইমাত্র হলো, রিজেম্বলস মানে একরকম দেখতে হওয়া, টেক্স আফটার। দ্য ম্যানেজার হাজ পোস্টপন, পোস্টপন মানে স্থগিত রাখা, পুট অফ, পুটের তিনটে ফর্ম এক কোনো চেঞ্জ হচ্ছে না। আর রিজেক্টেডের আগে একবার হয়েছে প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন, টার্ন ডাউন হবে না, ইডি দিতে হবে যেহেতু ওটা ইডি দেওয়া রয়েছে। তাই আমরা চলে যাব 165 পেজে এবং এর ফেজাল ভার্বের লিস্টগুলো। কল অন দেখা করা, কল আপ স্মরণ করা, লুক ফর খোঁজা, আর লুক ইনটু মানে পরীক্ষা করা। দাগ দেওয়া রয়েছে সার্চিং, সার্চিং শব্দ অর্থ আমরা সকলে জানি খোঁজা, তাহলে খোঁজা ইংরেজিটা আমরা কি না লুকিং ফর করে দেবো, লুক ফর হবে না, আইএনজি রয়েছে। তারপরে একটা এক্সামিনিং মানে পরীক্ষা করা, আইএনজি দেওয়া রয়েছে। লুকিং ইনটু, লুক ইনটু হবে না, লুকিং করতে হবে। আর ভিজিট মানে দেখা করতে যাওয়া, মানে দেখা করতে যাওয়া, কল অন, কোনো ডাক্তারের কাছে গিয়ে আর কি ভিজিট করা, সেই জন্য কল অন। তিনটে উত্তর হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছ। তাই আমরা চলে যাব 188 পেজে। এখানে ফেজাল ভার্বের লিস্টগুলো আমরা দেখে নিই। পুট আউট মানে জানি নেভানো, ব্রিং আপ মানে লালন পালন করা আমরা সকলে জানি, কল আপ মানে স্মরণ করা, এবং সবশেষ আছে টেল আপন মানে আক্রান্ত হওয়া। এবার দাগ দেওয়া রয়েছে দেখো কুড নট রিমেম্বার, রিমেম্বার মানে তো মনে করা, মনে করা কল আপ হয়ে যাবে বা স্মরণ করা। অ্যাফেক্টস প্রভাব বিস্তারিত হওয়া বা আক্রান্ত হওয়া, অ্যাফেক্ট টেস দেওয়া রয়েছে, তাই আমাদের উত্তরে টেলস আপন হয়ে যাবে। আর এক্সটিংগুইশড মানে নেভানো আমরা সবাই জানি, এটা পুট আউট হয়ে যাবে। এর তিনটে ফর্মই পুটের এক, তাহলে এখান থেকেও আমরা তিনটে উত্তর পেয়ে গেলাম পাশাপাশি এবং তলায় মানেগুলো সহ। 235 পেজের আমরা ফেজাল ভার্বের মানেগুলো দেখে নিই। পুট অন মানে পরিধান করা বা পড়া, পুট ডাউন মানে লেখা, কাম অ্যাক্রস মানে হঠাৎ সাক্ষাৎ হওয়া, আর গেট টু মানে পৌঁছানো। ফাদার গেট কম্পোস্ট, কম্পোস্ট মানে আমরা জানি লেখা, পুটের ফর্ম চেঞ্জ হবে না, পুট ডাউন মানে লেখা। মেট, মেট মানে সাক্ষাৎ হওয়া, কেম অ্যাক্রস, কাম অ্যাক্রস হবে না, মিটের পাস্ট ফর্ম দেওয়া রয়েছে সেই জন্য কেম অ্যাক্রস। আর রিচ মানে পৌঁছানো, এটা কিন্তু একটু গেট টু হবে না, গট টু হবে যেহেতু রিচড আছে। তাহলে দেখো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে সেটাও আমাদের আলোচিত হয়ে যাচ্ছে।
211 পেজের প্রথম হচ্ছে সেট আপ প্রতিষ্ঠা করা, লুক ফর মানে খোঁজা, টেল আপন মানে আক্রান্ত হওয়া, আর কাম রাউন্ড মানে সেরে ওঠা। তাহলে প্রথমেই দেওয়া রয়েছে রিকভার। রিকভার মানে আমরা জানি সেরে ওঠা, সেরে ওঠা ইংরেজি কাম রাউন্ড হবে, কোনো ফর্ম চেঞ্জ হবে না। কিন্তু পরেরটা দেখো ইন সার্চ অফ, এখানে কোথাও আইএনজি দেওয়া নেই, কিন্তু ইন সার্চ অফ মানেই সার্চিং মানে খোঁজা, সেই জন্য তোমায় লুকিং ফর করতে হবে। আর স্টার্টেড মানে আমরা জানি শুরু হওয়া, কিন্তু এখানে শুরু হওয়া চালু করা, সেই জন্য সেট আপ, নতুন ব্যবসা শুরু করছে সেট আপ। তাহলে তিনটের উত্তর আমাদের হয়ে গেল। দেরি না করে আমরা 261 পেজে চলে যাব এবং তার ফেজাল ভার্বগুলোর মানে জেনে নেব। ফল থ্রু ব্যর্থ হওয়া, কাম অ্যাক্রস হঠাৎ সাক্ষাৎ হওয়া, ফল আউট ঝগড়া করা, আর হচ্ছে গিয়ে পুট অফ মানে স্থগিত রাখা। তাহলে প্রথমটাই তো পোস্টপনের আগে একবার হয়ে গেছে, স্থগিত রাখা পুট অফ হয়ে যাচ্ছে। মেট মানে সাক্ষাৎ করেছিল পাস্ট টেন্সে, এটাও আগে আমাদের হয়ে গেছে, কেম অ্যাক্রস। আর কোয়ারলিং ঝগড়া করা আইএনজি দেওয়া রয়েছে, সেই জন্য ফলিং আউট হয়ে যাবে। ফর্মগুলো কি করে চেঞ্জ হচ্ছে সেটা তোমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 283 পেজে দেরি না করে চলে যাব, সেখানে আছে সেট আপ মানে প্রতিষ্ঠা করা, লুক ইনটু মানে তদন্ত করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, কিপ অন মানে চালিয়ে যাওয়া। তো প্রথমটাতেই দেওয়া রয়েছে মেনটেন। মেনটেন শব্দ অর্থ কি না বজায় করা রাখা, তারপর চালিয়ে যাওয়া। ইংরেজিটা কিপ অন বসে যাচ্ছে। ইনভেস্টিগেটেড মানে তদন্ত করা, তাহলে ইডি আছে, তাহলে এখানে আমায় লুকড ইনটু করতে হবে। আর ডেসপাইস মানে হচ্ছে ঘৃণা করা, ঘৃণা করা ইংরেজি আমরা জানি লুক ডাউন আপন। দেখো তিনটের উত্তর পাশাপাশি আমাদের হয়ে গেল। তাই আমরা দেরি না করে 307 পেজে চলে যাব এবং সেখানকার ফেজাল ভার্বগুলোর মানে তোমরা সকলেই জানো, শুধু একটু আলোচনা। টেক আপটা মানে সদস্য হওয়া, সেট আপ মানে প্রতিষ্ঠা করা, গো থ্রু মানে পড়া হয়ে গেছে একবার, আর কল আপ মানে স্মরণ করা বা মনে করা। তাহলে এস্টাবলিশ তো দিয়েই দিয়েছে প্রতিষ্ঠা করা, ইংরেজি সেট আপ হবে, সেটের ফর্ম চেঞ্জ হবে না। ইউ লুক লাইক একসাথে দেওয়া আছে, একই রকম দেখতে, টেক আপটার। আর রিমেম্বার মানে হচ্ছে গিয়ে স্মরণ করা, কল আপ বা মনে করা। তাহলে তিনটে সোজা উত্তর হয়ে গেল আমাদের। 307 পেজ কমপ্লিট হয়ে গেল। 331 পেজের লিস্টগুলো দেখে নেবো। গো অন মানে চালিয়ে যাওয়া, লুক আফটার মানে দেখাশোনা করা, কাম অ্যাক্রস মানে হঠাৎ সাক্ষাৎ হওয়া, আর ক্যারি আউট মানে পালন করা। প্রথমেই দাগ দেওয়া আছে ফাউন্ডে। ফাউন্ড মানে দেখতে পাওয়া বা খুঁজে পাওয়া, তাহলে কেম অ্যাক্রস, ফাইন থাকলে কাম অ্যাক্রস হতে পারতো, ফাউন্ড দেওয়া রয়েছে কেম অ্যাক্রস। এক্সিকিউট মানে পালন করা, ক্যারি আউট হয়ে যাবে। আর কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, এটা তো আমরা এর আগে করেছি, গো অন মানে চালিয়ে যাওয়া। সহজেই আমাদের উত্তরগুলো হয়ে গেল। 353 পেজে আমরা ফেজাল ভার্বের লিস্টগুলো দেখে নেব। টেক আফটার মানে সদস্য হওয়া, বিয়ার উইথ মানে সহ্য করা, ব্রেক আউট মানে হঠাৎ ছড়িয়ে পড়া, ব্রিং আউট মানে প্রকাশিত হওয়া। তাহলে প্রথমেই দেওয়া রয়েছে পাবলিশড মানে প্রকাশিত হওয়া, ব্রট আউট, ব্রিং আউট হবে না, ব্রট আউট হয়ে যাবে। রিসেম্বলসের আগে হয়ে গেছে, একই রকম দেখতে হওয়া। টেক্স আফটার, টলারেট মানে সহ্য করা আগে হয়ে গেছে, বিয়ার উইথ সহ্য করা। তাহলে দেখো এখানে একমাত্র টেক্স হলো আর ওই ব্রিংটা ব্রট হয়েছে, বাকি ফর্মগুলো একই রইল। তাই আমরা দেরি না করে 374 পেজে চলে যাব এবং তার ফেজাল ভার্বগুলোর মানেগুলো প্রথমে দেখে নেব। ব্রিং আপ মানে লালন পালন করা, টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, ব্রেক আউট মানে হঠাৎ ছড়িয়ে পড়া, আর পাস আওয়ে মানে মারা যাওয়া। তাহলে কলেরা হ্যাজ স্প্রেড দেওয়া রয়েছে, ভার্বের থার্ড ফর্মে আছে, তাহলে হঠাৎ ছড়িয়ে পড়া। ব্রোকেন আউট, ওয়াজ রেয়ার্ড মানে লালিত পালিত হওয়া, ব্রট আপ ব্রিং আপ হবে না, রেয়ার্ডটা থার্ড ফর্মে দেওয়া রয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্মে আর কি। আর রিজেক্টেড পাস্ট ফর্মে দেওয়া রয়েছে টার্ন ডাউন। তাহলে দেখে নাও প্রত্যেকটা আলোচনা হয়ে গেল। চলে যাব 401-এ। 401-এর ফেজাল ভার্বগুলো ব্লো আপ বিস্ফোরণ ঘটানো, ব্রিং আপ লালন পালন করা, আর কাট শর্ট মানে কমিয়ে ফেলা, আর ব্লো আউট মানে নিভিয়ে ফেলা। তো এখানে আমরা চলে যাচ্ছি, প্রথমেই দেওয়া রয়েছে রিডিউসড। রিডিউস শব্দের অর্থ হচ্ছে দেখে নাও না কমিয়ে ফেলা। তা কমিয়ে ফেলা ইংরেজিতে কাট শর্ট কমানো বোঝাই যাচ্ছে। এক্সটিংগুইশ মানে আমরা করেছি এর আগে নিভিয়ে ফেলা, কিন্তু যেহেতু পাস্ট ফর্মে আছে সেই জন্য ব্লিউ আউট করতে হলো। আর মেনশন মানে উল্লেখ করা, এখানে ব্লোন আপ করতে হলো, কোনো জিনিস আমরা উপস্থাপন করছি। এই পেজটা একটু আলাদা, সেই জন্য প্রত্যেকটার আমরা আলাদা করে বললাম। 429 পেজে ফেজাল ভার্বের লিস্টে টার্ন ডাউন প্রত্যাখ্যান করা, পুট আপ থাকা বা টাঙানো হয়, টার্ন আপ উপস্থিত হওয়া, আর কল ইন মানে ডেকে আনা। প্রথমে সামন দেওয়া আছে, সামন শব্দ অর্থ আমরা জানি ডেকে আনা, পুলিশকে ডেকে আনো বলেছে, এই জন্য কল্ড ইন ডেকে আনা হলো। রিজেক্টেড মানে হচ্ছে গিয়ে বাতিল করা, সেই জন্য টার্নড ডাউন হয়ে গেল। আর অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, আমরা জানি আগে টু দেওয়া রয়েছে, ফর্ম চেঞ্জ হবে না, টার্ন আপ হয়ে গেল। একেবারে প্লেন উত্তর হয়ে গেল। 452 চলে যাচ্ছি। ফেজাল ভার্বের লিস্টগুলো, পাস আওয়ে মারা যাওয়া, টেক আফটার সদস্য হওয়া, বিয়ার উইথ সহ্য করা, আর লাস্টে হচ্ছে কিপ অন চালিয়ে যাওয়া। দাগ দেওয়া রয়েছে টলারেটে। টলারেট মানে কি সহ্য করা, সহ্য করা বিয়ার উইথ প্লেন বসে যাচ্ছে। কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া, তো কন্টিনিউড আছে সেই জন্য কেপ্ট অন হয়ে গেল, কিপ অন হলো না। আর রিজেম্বল বহুবার হলো, সদস্য হওয়া টেক্স আফটার। এটা আমরা অনেকবার করলাম। 489 পেজে চলে যাব। কল ইন মানে ডেকে আনা,
টেক অফ মানে খুলে ফেলা, টার্ন অফ মানে হচ্ছে নিভিয়ে ফেলা, আর গো অ্যাওয়ে মানে সরিয়ে রাখা। শূন্যস্থান দিয়েছে প্লিজ ড্যাশ ইউর সক্স, তোমার মোজাগুলো খুলে রাখো, সেই জন্য টেক অফ হলো। প্লিজ ড্যাশ দ্য লাইট, তাহলে আলো কি করতে বলবে, টার্ন অফ নেভাতে বলবে। আর ড্যাশ দ্য ডক্টর, ডাক্তারকে ডেকে আনো, কল ইন একটা ডাক্তারকে ডেকে আনো। শূন্যস্থান পূরণ পড়ে না তবুও দিয়েছে, সেটা আমরা করে নিলাম সহজেই। কিভাবে হলো বুঝতে পারলে আশা করি। 516 গিভ ইন মানে আত্মসমর্পণ করা, গিভ আপ মানে ত্যাগ করা, ব্রেক আপ মানে শেষ হওয়া, কল আপ মানে স্মরণ করা, টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা। প্রথমেই দাগ দেয় যে রিকল্ড মানে স্মরণ করা, কিন্তু পাস্ট টেন্সে দেওয়া রয়েছে মানে আমাদের কল্ড আপ করতে হলো। অ্যাবান্ডন মানে ত্যাগ করা, ইংরেজি গিভ আপ বসে গেল। আর সিস্ট মানে থেমে যাওয়া, কিন্তু এখানে টার্ন ডাউন করতে হবে, বলছে মানে বাতিল করে দেওয়া, সেই জন্য দেখো যেহেতু ইডি আছে এখানে টার্নেতেও ইডি দেওয়া হলো। তাহলে আমাদের 516 পেজে হয়ে গেল। আমরা চলে যাচ্ছি 545 পেজে। ফ্রেজাল ভার্বের লিস্টগুলো, ব্রেক আউট হঠাৎ ছড়িয়ে পড়া, গো থ্রু পড়া, কাম ডাউন সেরে ওঠা, 3টে দেওয়া রয়েছে। প্রথমেই দেওয়া রয়েছে রিড মানে পড়া, তাহলে গো থ্রু জায়গাতেই বসে গেল যেহেতু প্রথমেই দেওয়া রয়েছে। উইল বি কিওর্ড সেরে ওঠা, কাম কেম কাম রাউন্ড। আর হ্যাজ স্প্রেড মানে হঠাৎ ছড়িয়ে পড়া, ভার্বের থার্ড ফর্ম দেওয়া রয়েছে, ব্রোকেন আউট হয়ে গেল। প্রত্যেকটা আলোচিত হয়ে গেল। চলে যাচ্ছি 573 পাতায়। ফ্রেজাল ভার্বের লিস্টগুলো দেখে নেবো। মেক আউট মানে বুঝতে পারা, ব্রিং আউট প্রকাশিত হওয়া, কাম ডাউন সেরে ওঠা, গিভ অ্যাওয়ে বিতরণ করা। তো প্রথমেই আছে হ্যাজ রিকভার্ড, সেরে উঠেছিল, কাম কেম কাম রাউন্ড হয়ে গেল। ডিস্ট্রিবিউটেড বিতরণ করা, কিন্তু এটা গিভেন অ্যাওয়ে হয়ে গেছে, এটা গেভ অ্যাওয়ে হবে, ডিস্ট্রিবিউটেড আছে। আর পাবলিশড মানে প্রকাশিত হওয়া, ব্রট আউটই হবে। চলে যাচ্ছি আমরা পরের অংশে, অর্থাৎ 604-এ। এখানে লিস্টগুলো হচ্ছে ব্রেক আপ শেষ হওয়া, সেট ইন শুরু হওয়া, গিভ আপ ত্যাগ করা, আর কাম বাই মানে পাওয়া। প্রথমেই বলেছে এন্ডস মানে শেষ হওয়া, তাহলে ব্রেকস আপ করতে হবে, কেননা এন্ড এস দেওয়া রয়েছে। অবটেইন মানে পাওয়া, ইংরেজি হচ্ছে কাম বাই হয়ে গেল পাওয়া। আর অ্যাবলিশ মানে হচ্ছে অবলুপ্ত হওয়া বা শেষ করে দেওয়া বা ত্যাগ করা, গিভ আপ হয়ে গেল। 3টেই আলোচিত হয়ে গেল। 643-এ চলে যাবো। আগে লিস্টটাকে দেখে নিই। ব্রেক ইনটু মানে জোর করে প্রবেশ করা, অ্যাক্ট আপন মানে প্রভাব বিস্তার করা, ব্রিং আউট মানে প্রকাশিত হওয়া, ব্রিং আপ মানে লালন পালন করা। প্রথমেই অ্যাফেক্ট দেওয়া রয়েছে, প্রভাব বিস্তার করা, অ্যাক্ট আপন যাকে তাই বসে গেল। এন্টার্ড মানে প্রবেশ করা, ব্রোক ইনটু জোর করে প্রবেশ করা। আর রেয়ারটা তো এর আগে হয়েছে, লালন পালন করা, যেহেতু থার্ড ফর্মে রয়েছে বা পাস্ট পার্টিসিপেল ফর্মে, সেই জন্য ব্রিং থেকে ব্রট আপ হয়ে গেল। তাহলে এই পেজটাও আমরা আলোচনা করে নিলাম। 669 পেজে সেট আপ প্রতিষ্ঠা করা, তারপরে দেওয়া আছে দেখো গো থ্রু মানে পড়া, আগে একবার হয়ে গিয়েছিল, পুট আপ উইথ সহ্য করা, এবং সবশেষে লুক ফর মানে খোঁজা। প্রথমেই রিড দেওয়া রয়েছে পড়া, তা তো আমরা এর আগে করেছি। গো থ্রু মানে পড়া, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, এটাও আগে করেছি। সেট আপ মানে প্রতিষ্ঠা করা, আর সার্চিংয়ে তো আইএনজি দেওয়া রয়েছে, সেই জন্য লুকিং ফর হয়ে গেল আমাদের। এই পেজটাও হয়ে গেল। আমরা 696-এ চলে গেছি। 696 কাম আফটার মানে ধাওয়া করা বা অনুসরণ করা, কল অন দেখা করা, ডু অ্যাওয়ে উইথ অবলুপ্ত হওয়া, আর বিয়ার উইথ সহ্য করা। প্রথমেই আছে ভিজিটেড মানে দেখা করতে যাওয়া, কল্ড অন ভিজিটেডে ইডি আছে, ফলোড মানে অনুসরণ করা, কেম আফটার যেহেতু ফলোটা পাস্ট টেন্স আছে, আর ওয়ান মানে জয়লাভ করা, বোর্ন অ্যাওয়ে করতে হবে যেহেতু ভার্বের থার্ড ফর্ম রয়েছে। এটাও আমাদের আলোচিত হয়ে গেল। 719-এ চলে যাব দেরি না করে। গেট থ্রু মানে সাফল্য লাভ করা, ফল আউট মানে ঝগড়া করা, ফল ইন মানে ব্যর্থ হওয়া, আর সবশেষে পুট অন মানে পরিধান করা বা কিছু পরা। প্রথমে আছে কোয়ার্ল্ড মানে ঝগড়া করা, তাহলে যেহেতু ইডি আছে তাহলে ফলটা ফেল হয়ে গেল, ফেল আউট। সাকসিডেড মানে সফল হওয়া, তাহলে সফল হওয়াটাই মাত্র আমরা দেখলাম, এখানে ইডি আছে। গট থ্রু গেট থ্রু আর হবে না। আর ওয়ার মানে পরিধান করা, এটা তো পুট অন এর আগে আমরা করেছি। সুতরাং 719 পেজে আমাদের সহজেই হয়ে গেল। 740-এ চলে যাব। সেট আপ প্রতিষ্ঠা করা, কিপ ফ্রম সরিয়ে রাখা, ব্রিং ফোর্থ উৎপাদিত হওয়া, আর লাস্টে হচ্ছে পুট ডাউন লেখা। তাহলে প্রথমে এস্টাবলিশ আছে প্রতিষ্ঠা করা, সেটা কি হবে সেট আপ। রাইট মানে লেখা, সেটা কি হবে পুট ডাউন। আর প্রডিউসেস মানে কি হচ্ছে উৎপাদিত হওয়া, ব্রিংস ফোর্থ। তাহলে প্রত্যেকটি আমাদের হয়ে গেল। দেখো কিভাবে 770 পেজে রয়েছে। 60 পেজে মেক আউট বুঝতে পারা, টার্নস আপ উপস্থিত হওয়া, কাম রাউন্ড সেরে ওঠা, আর কল অফ মানে বাতিল করা বা তুলে নেওয়া। তাহলে রিকভার মানে সেরে ওঠা আমরা সবাই জানি, প্লেন বসে যাবে কাম রাউন্ড। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, এটাও জানি। মেক আউট বুঝতে পারা, তলায় তো মানে দেওয়াই রয়েছে। আর উইথড্রন মানে বাতিল করা বা তুলে নেওয়া বা প্রত্যাহার করা, কল্ড অফ যেহেতু উইথড্রনে আগে ওয়াজ আছে সেই জন্য। 779-তে ব্রিং আপ লালন পালন করা, বিয়ার উইথ সহ্য করা, ফল আউট ঝগড়া করা, কাম অ্যাক্রস মানে হঠাৎ সাক্ষাৎ হওয়া। প্রথমেই দেওয়া রয়েছে মেড মানে কি সাক্ষাৎ হওয়া, পাস্ট টেন্স আছে। কেম অ্যাক্রস। রেয়ার্ড মানে লালিত পালিত করা, এর আগে হয়ে গেছে। ব্রট আপ রেয়ার্ড আছে যেহেতু, আর টলারেট মানে সহ্য করা। বিয়ার উইথ পুটাপুইতে হতে পারে বা বিয়ার উইথ। সহজ উত্তর আমাদের হয়ে গেল। 802-এ চলে গেলাম।
802 লে বাই মানে সঞ্চয় করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, ব্রেক আপ মানে শেষ হওয়া, আর পুট আপ উইথ মানে সহ্য করা। প্রথমেই আছে টলারেট, টলারেট মানে তো সহ্য করা, পুট আপ উইথ ফর্ম চেঞ্জ হলো না। সেভ মানে সঞ্চয় করা, লে বাই মানে সঞ্চয় করা, আর হেড মানে ঘৃণা করা, লুক ডাউন আপন হয়ে গেল একদম প্লেন, কোনো কিছু চেঞ্জ হলো না, একেবারে পরিষ্কার হয়ে গেল। চলে যাচ্ছি 820-তে। 820 লিস্টটা প্রথমে আমরা দেখে নেবো। মেক আউট মানে বুঝতে পারা, পুট লে বাই মানে সঞ্চয় করা, ব্রেক আউট মানে হঠাৎ ছড়িয়ে পড়া আগে হয়েছে, টেক আপটার মানে সদৃশ্য হওয়া। রিয়ালাইজ শব্দ অর্থ হচ্ছে বুঝতে পারা, বুঝতে পারা ইংরেজিটা মেক আউট বসে গেল। এরাপ্টেড মানে হঠাৎ ছড়িয়ে পড়া, পাস্ট টেন্স আছে, ব্রোক আউট হয়ে গেল। আর সেভ মানে সঞ্চয় করা, লে বাই হয়ে গেল। তিনটের একেবারে সোজা আলোচনা আমরা করে নিলাম। 840-এ চলে গেছি। 840 বলছে গেট ওভার মানে অতিক্রম করা, হচ্ছে গিভ ইন মানে আত্মসমর্পণ করা, ফল ব্যাক মানে পিছু হটা, আর হচ্ছে গিয়ে গো থ্রু মানে পড়া। তাহলে প্রথমেই রয়েছে রিট্রিটেড মানে পিছু হচ্ছে, পাস্ট টেন্সে রয়েছে, সেই জন্য ফেল ব্যাক হয়ে গেল, ফল ব্যাক হলো না। রিকভার্ড মানে সেরে ওঠা, তাহলে এখানে হচ্ছে গট ওভার হয়ে গেল, গেট ওভার হলো না যেহেতু পাস্ট টেন্সে আছে। আর এক্সাম মানে পরীক্ষা করা, ফর্মাট চেঞ্জ হলো না, গো থ্রু হয়ে গেল। 861-তে আমরা দেখব টক ওভার আলোচনা করা, লুক আপটার দেখাশোনা করা, পুট ডাউন লেখা, কাট ডাউন মানে কাটা বা কমানো। প্রথমে আছে কপি, কপি মানে হচ্ছে নকল করা বা ওখান থেকে কিছু লিখে নেওয়া, তাহলে আমার এটা হয়ে গেল পুট ডাউন। রিডিউস মানে হচ্ছে গিয়ে কমানো, কাট ডাউন। আর ডিসকাস্ট মানে আলোচনা করা, টক ওভার করতে হবে, যেহেতু ডিসকাসে ইডি আছে টকেতেও ইডি যোগ করে দিলাম। এবার আমরা 899-এর ঘরে চলে গেছি। মেক আউট মানে বুঝতে পারা, গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, পুট আউট মানে নেবানো, টেক আপটার মানে সদস্য হওয়া। প্রথমে আছে ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, বিতরণ করা ইংরেজি এইমাত্র আমাদের হলো। গিভ অ্যাওয়ে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, এর আগে হয়েছে। মেক আউট আর রিজেম্বলস মানে বহুবার হয়েছে, সদস্য হওয়া, টেক্স আপটার। তাহলে প্রতিটাই আমাদের হয়ে গেল। আমরা দেরি না করে চলে যাচ্ছি 923 পেজে। এখানে দেখো দেওয়া রয়েছে কল আপ মানে স্মরণ করা, টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, তারপরে দেওয়া রয়েছে দেখে নাও যে টেল আপন মানে প্রভাব বিস্তার করা, আর হচ্ছে গিয়ে গিভ ইন মানে আত্মসমর্পণ করা। এবার এটা ইনজিওর্স হবে, ইনজিওর্স আর হেলথ এটা অ্যাফেক্ট বোঝাচ্ছে, সেই জন্য টেলস আপন। রিজেক্টেড মানে অনেকবার হয়েছে বাতিল করা, টার্ন ডাউন। আর সারেন্ডার মানে আত্মসমর্পণ করা, বহুবার হয়েছে গিভ ইন। তাহলে তিনখানাই আমাদের হয়ে গেল এখান থেকে। এবার 936 পেজে দেখো যেটা দেওয়া আছে কাম অ্যাক্রস মানে হঠাৎ সাক্ষাৎ হওয়া, গো থ্রু মানে পড়া, টক টোভার মানে আলোচনা করা, লে বাই মানে সঞ্চয় করা। প্রথমেই হচ্ছে সেভ, সেভ মানে সঞ্চয় করা, লে বাই। মিট মানে সাক্ষাৎ হওয়া, কাম এখানে কেম অ্যাক্রস হয়ে গেছে, এটা কাম অ্যাক্রস হবে যেহেতু টু মিট আছে প্রেজেন্ট টেন্সে, ভুল হয়ে গেছে উত্তরটা। ডিসকাস্ট মানে আলোচনা করা, এটাতেও ইডি যোগ হবে, টক টোভার। এর আগেও একটা এরকম পেজে কিন্তু হয়েছে। 951 স্ট্যান্ড বাই সমর্থন করা, অ্যাবাইড বাই মানা, টার্ন ডাউন প্রত্যাখ্যান করা, টেল আপন আক্রান্ত হওয়া। তাহলে প্রথমে আছে ফলো মানে অনুসরণ করা বা মান্য করা, অ্যাবাইড বাই। অ্যাফেক্ট মানে প্রভাব বিস্তার করা, আগে হয়েছে টেল আপন। আর হেল্পসে এস দেওয়া রয়েছে, স্ট্যান্ডস বাই সাহায্য করা বা পাশে দাঁড়ানো। হয়ে গেল। 962 পেজে আমরা চলে এসেছি। পুট আপ উইথ সহ্য করা, টার্ন ডাউন প্রত্যাখ্যান করা, পুট আউট নেভানো, আর সেট ইন মানে শুরু হওয়া। তাহলে এক্সটিংগুইশ মানে নেভানো, আমাদের পুট আউট বসাবো, ফর্মে চেঞ্জ হবে না। বিগিন মানে শুরু হওয়া, সেট ইন বসাবো, ফর্ম চেঞ্জ হবে না। রিজেক্টেড ইডি আছে, সেই জন্য আমরা বাতিল করা, টার্ন ডাউন করে দেবো। তাহলে আমাদের হয়ে গেল। 978 পেজে মেক আউট মানে বুঝতে পারা, টেক অফ মানে খুলে ফেলা, ওয়ার্ক আউট মানে সমাধান করা, টেক আপটার মানে সদস্য হওয়া। প্রথমে রিজেম্বলস আছে, বহুবার হয়েছে টেক্স আপটার। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, বহুবার হলো মেক আউট। সলভ মানে সমাধান করা, ওয়ার্ক আউট। অতি সহজেই হয়ে গেল। আমরা লাস্ট পেজে চলে এসেছি। লুক ডাউন আপন ঘৃণা করা, সেট ইন শুরু হওয়া, সেট আপ প্রতিষ্ঠা করা, পুট আপ উইথ সহ্য করা। বিগিন মানে দেখো শুরু হওয়া, ইংরাজি সেট ইন। টলারেট মানে সহ্য করা, পুট আপ উইথ। আর হেড মানে ঘৃণা করা, লুক ডাউন আপন। সমস্ত টেস্ট পেপারের সমস্ত পেজগুলো সলভ করে দেওয়া হলো। সমস্তটা দেখার জন্য ধন্যবাদ। পরের গ্রামারের টপিক শীঘ্রই চ্যানেলে পেয়ে যাবে।